দীর্ঘ করবো না, রাত অনেক হয়ে গেছে। সামান্য দু চারটা কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। এখানে সকলকে অভিনন্দন জানাচ্ছি। আসাদে ইকরাম যারা আছেন, উলামা ইকরাম যারা আছেন, তাদেরকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা ছাত্ররাও আসাদের প্রতি একটা কৃতজ্ঞ জ্ঞাপন করি যে আমাদের প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য আসাদে ইকরাম আমাদেরকে প্রতিষ্ঠানের ভিতরে একটা সুযোগ করে দিয়েছেন। এটা আসলে আমি আমার জীবনের অভিজ্ঞতা, যে মাদ্রাসার মধ্যে এই সমস্ত আয়োজন যে সমস্ত মাদ্রাসার মধ্যে আছে এবং যারা এই আয়োজনগুলোর ভিতরে যারা অংশগ্রহণ করেন, আমি মনে করি এরা কোনো সময় কর্মী হয়ে থাকতে পারে না, এরা নেতা হয়ে থাকতে পারে। আমাদের আসাদে ইকরামরা আপনাদেরকে এত সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দেখলাম 14টা থেকে 15টা প্রতিযোগিতার একটা ব্যবস্থা করেছেন। আজকে আমি মনে করছি যে আমি পারছি না, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আমার পা থরথর করে কাঁপছে, কিন্তু এই জিনিসটা, এই যে এদিকে দাঁড়ালাম, আজকে এদিকে দাঁড়ালাম, কালকের জন্য আমার এটা সাহস জোগায়। এটা বিশ্বাস না করলে আপনি পরবর্তী জিন্দেগিতে যখন যাবেন তখন ধীরে ধীরে এটাকে উপলব্ধি করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি রাহমানিয়া পড়েছি। রাহমানিয়া এই সমস্ত প্রতিভা বিকশিত করার জন্য আসাদে ইকরাম সিস্টেম রেখেছেন। এখন জুমার ময়দানে বয়ান করি, তাবলীগের ময়দানে বয়ান করি, মাহফিলে বয়ান করি, আলহামদুলিল্লাহ কোনো ঝিঝক লাগে না। কেন? এই যে এই ছাত্র জমানায় এই সমস্ত জায়গার ভিতরে আমরা অংশগ্রহণ করার কারণে আমাদের ভিতরের যে সুপ্ত প্রতিভাগুলো আছে ওটা বিকশিত হয়ে গেছে, ওটা খুলে গেছে। এই যোগ্যতা আস্তে আস্তে আপনাদেরকে অনেক আগে নিয়ে যাবে। আপনি মনে করবেন যে এই ছোট একটা মাদ্রাসা আমি কি করতেছি, এটা দ্বারা কি আর হবে। বিশ্বাস না করলে আপনি অংশগ্রহণ করে দেখেন, পরবর্তীতে বড় মজমা আপনার কিছু বড় মজমা মনে হবে। আজকে যারাই বড় বড় আলেম হয়েছে, যারাই অত্র বাংলাদেশের ভিতরে বড় বড় আলেম আছেন, আপনি বলেন সুলতানুল ওয়ালিদিন খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর কথা, আপনি বলেন হযরত মাওলানা মামুনুল হক সাহেবের কথা, আপনি বলেন হযরত মাওলানা মুফতি মনসুর হক সাহেবের কথা, প্রত্যেকই ছাত্র জীবনে তারা তাদের লালবাগের জিন্দেগির মধ্যে, তারা তাদের রাহমানিয়ার জিন্দেগির ভিতরে তারা এই সমস্ত জায়গা থেকে শিক্ষা গ্রহণ করেছে, যার কারণে পরবর্তীতে আমাদের কাজ করতে অনেক সুবিধা হচ্ছে। তো এই জন্য কোনো কিছুকে ছোট করে না দেখা, প্রত্যেকেই এই সমস্ত বক্তৃতার ক্ষেত্রে আমরা বেশি থেকে বেশি অংশগ্রহণ করব এবং কোনো ধরনের লজ্জা রাখবো না। প্রথমবার আসলেন, আপনার কিচ্ছু বলার দরকার নেই, আপনি এসে সালাম দিয়ে চলে যান। এই সালাম পরবর্তী যখন বক্তৃতার সিরিয়াল আসবে তখন আপনাকে আরো সাহস যোগাবে, আমি তো গিয়েছিলাম, আমি তো দাঁড়িয়েছিলাম। এই জন্য কোনো কিছুকেই ছোট করে না দেখা, আমাদের আসাদে ইকরাম আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং এই সমস্ত সুযোগ আমাদেরকে নেতা হিসাবে তৈরি করবে, এটা আপনারা বিশ্বাস করে রাখেন। আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন, হাতে কলমে লিখে রাখেন। যদি আপনারা এই সমস্ত জায়গার ভিতরে অংশগ্রহণ করতে পারেন, অবশ্যই আপনাদের প্রতিভা বিকশিত হবে এবং আপনারা সমাজের ভিতরে নেতা হিসাবে প্রসিদ্ধ হবেন। নেতা বলতেছি জিনিসটা খারাপ লাগছে, আপনি বড় আলেম হিসাবে এবং সমাজের ভিতরে গ্রহণযোগ্য আলেম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করবেন। এই দুইটা কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অঙ্গনে বেশি থেকে বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করেন এবং আমাদের প্রত্যেকের ভিতরে সুপ্ত যে প্রতিভাগুলো আছে এগুলোকে বিকশিত করার তৌফিক দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ।